Hi guys, hope all you are doing well. আজকে আমি সপ্তমীর জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সপ্তমীর সন্ধ্যের জন্য। ডার্ক আইস, ডার্ক ব্লু আইস আর নিউড লিপস। এটা দেখতে হলে আগে দেখতে থাকো, কিন্তু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি অর্পিতা, আমি মেকআপ স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে দিতে থাকি। এই ভিডিওগুলি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকনটি। ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো এখানে আমি আমার ইনস্টাগ্রামে হ্যান্ডেলটা দিয়ে দেবো, ফলো করে চলো শুরু করা যাক। আমি সবেমাত্র ফেসটাকে ক্লিন করে এসেছি। এবার মেকআপটা লং লাস্টিং করার জন্য আমি একটা বরফ রাব করে নেবো ফেসে, কারণ হচ্ছে মাস্ক পরে থাকবো আমরা প্রচুর সময়, তো মেকআপটা অবভিয়াসলি লং লাস্টিং হতে হবে, মাস্ক প্রুফ হতে হবে, এর জন্য আমি একটা বরফ মুখে রাব করে নেব। এবার আমি আমার ফেসে একটা টোনার ইউজ করবো, দেন ময়শ্চারাইজ ইউজ করবো। এটা মনে রাখবে যে মেকআপ করার সবসময় আগে ফেসটা যাতে ক্লিন থাকে এবং প্রপার ময়শ্চারাইজ থাকে, না হলে কী হয় ফেসটা আমাদের অয়েলি দেখায়, তারপরে হচ্ছে মেকআপটা কালচে হয়ে যায়, যেটা বিচ্ছিরি লাগে দেখতে। এর জন্য সবসময় ফেসটা যাতে ক্লিন থাকে এবং প্রপার ময়শ্চারাইজ থাকে। আজকে আমি টোনার ইউজ করবো হচ্ছে বায়োটিকের বায়ো হানি টোনার। এটা আমি অল্প হাতে নিয়ে নেবো, রাব করে ফেসে লাগিয়ে নেবো। এবার ময়শ্চারাইজের জন্য আজকে ইউজ করছি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার। এটা একদম লাইট ময়শ্চারাইজার, কারণ আমার ফেসটা একটু অয়েলি, তাই জন্য আমি লাইট একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারের স্মেলটা অসাধারণ, বেস্ট। একটু অল্প একটু নিয়েছি। লিপ বাম, এটা হচ্ছে ল্যাকমি লিপ কেয়ারের অ্যাপ্রিকট ফ্লেভারের লিপ বামটা। ওকে, আমার স্কিন কেয়ার পুরো ডান। এবার যাওয়া যাক মেকআপে। এখন আমি আমার আই মেকআপটা স্টার্ট করব, কারণ আই মেকআপটা আজকে একটু হেভি হবে, তাই আগে আমি আই মেকআপটা করে নেব। আমি আমার আইব্রোটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি আমার আইশ্যাডো বেস আর আইব্রোটা ক্লিন এবং শার্প দেখার জন্য একটা কনসিলার ইউজ করছি। কনসিলারটা হচ্ছে লরিয়াল প্যারিসে ইনফালিবল ফুলওয়্যার কনসিলার। এই কনসিলারের ওয়ানটা একটু হচ্ছে বেশি মোটা, এর জন্য আমি একটা পাতলা ব্রাশ ইউজ করছি যাতে ক্লিন করা যায় ঠিক মতো। এবার অল্প একটু নেব, একদম অল্প দিয়ে ওয়ান ডট এই ব্রাশটা দিয়ে আমি আমার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করব। কনসিলারটাকে ঠিক জায়গায় সেট করবো পাউডার দিয়ে। সেট করার জন্য আমি আজকে ফেসেস ক্যানাডার ওয়েটলেস ডে ম্যাট কম্প্যাক্টটা ইউজ করছি। অল্প একটু নিয়ে একটু ডাস্ট করে দেবো, দিয়ে এটাকে সেট করে দেবো। যদি তোমাদের মনে হয় যে আইব্রোটা একটু ডার্ক হয়ে গেছে, তাহলে এটার জন্য একটা ট্রিক আছে। একটুখানি কম্প্যাক্টে নিয়ে নেবে পাউডার, ডাস্ট করে আইব্রোর ওপরে এরকমভাবে প্রেস করে দেবে, যাতে একটু হালকা হয়ে যায় কালারটা। আজকে আমি আইশ্যাডোর জন্য এই মেকআপ রেভলিউশনে এই প্যালেটটা ইউজ করছি। এখান থেকে সবচেয়ে লাইট ব্রাউন শেডটা আমি আমার ক্রিজে ইউজ করব। আইশ্যাডো ব্লেন্ড করার জন্য একদম অল্প একটু আইশ্যাডো ব্রাশে নেবে। যদি তুমি বিল্ড করতে চাও দেন আর একবার নিয়ে নেবে, একসাথে অনেকটা কালার নেবে না, নাহলে আইশ্যাডোটা ব্লেন্ড হবে না ঠিক করে। আর সবসময় বাইরে এখানে ব্লেন্ড করে ভেতরের দিকে পুশ করবে। আইশ্যাডোটা ব্লেন্ড হয়ে গেছে ঠিক করে। এবার আমি আরেকটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এটা S.F.R মিনি আইশ্যাডো প্যালেট। এর মধ্যে সব গ্রিনের শেড আছে। এখান থেকে আমি লাইট গ্রিন কালারটা ইউজ করবো। আমি আবার কনসিলারটা ইউজ করছি যাতে পিগমেন্টটা প্রপার আসে। একদম অল্প
কাট পিসটা আমার হয়ে গেছে। এবার আমি এই লাইট পেন শেডটা অ্যাপ্লাই করে নেব ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। দেখতে পাচ্ছ আমি গ্রিন কালারের শেডটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আগে যে ক্রিজ কালারটা আমি ইউজ করেছিলাম সেইটা দিয়ে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। এই যে লাইট গ্লিটারি শেডটা, লাইট গ্রিন। আমার শিমার শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি আউটার দিকে এই ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি। গ্রিন কালার এবং কাজল নেব। এটা দিয়ে আমি আজকে আইলাইনার ক্রিয়েট করব। লাইনটা ক্রিয়েট হয়ে গেছে। লাইনটা যতই হোক ওটা একটা তো ক্রিমি প্রোডাক্ট, ওটাকে সেট করার জন্য আমি এখান থেকে এই প্যালেটটা থেকে এই গ্রিন কালারটা দিয়ে প্রেস করে এটাকে সেট করে দেব। এটাকে সেট করার জন্য আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করছি। আরও না ইন্টেন্স হবে সেট করার পরে। আমার একটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অফ ক্যামেরা আরেকটাই কমপ্লিট করে আসছি। মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাবো বেস মেকআপে। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি নাইকা প্রেটনিয়া ফেস প্রাইমার। মানে নেব আমার ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়েছে। এবার প্রাইমারটা যতক্ষণ সেট হচ্ছে আমি ততক্ষণ এই যে আইশ্যাডোর ফলআউটগুলো হয়েছে সেগুলোকে আমি ক্লিন করার জন্য আমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা ইউজ করছি আর একটা কটন প্যাড। এটা দিয়ে আমি আমার আইশ্যাডোর ফলআউটগুলোকে ক্লিন করে নেবো। আর এই যে আইলাইনার যেটা আছে এটা একটু শার্প করে নেবো এটা দিয়ে। এবার আমি একটা কালার কারেক্টার ইউজ করবো, কারণ পরে ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন আর কালার কারেক্টারটা একেবারে যাতে মিক্স না হয়ে যায় তার জন্য আমি কালার কারেক্টারটাকে একটা জায়গায় সেট করব। সেটার জন্য আমি এই কম্প্যাক্টটা ইউজ করছি। অল্প একটু কম্প্যাক্ট নিয়ে যেখানে যেখানে আমি কালার কারেক্টার ইউজ করছি সেখানে সেট করে দেবো একদম হালকা করে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি মিলানি ফাউন্ডেশনটা ইউজ করবো। এটা শেড নাম্বারটা হচ্ছে 02 ন্যাচারাল। পাম্প নেব আমি। ফাউন্ডেশনটা আমার শেডের থেকে একটু ডিপ, তার জন্য আমি আজকে ফাউন্ডেশনটার সাথে এই পার্পেলের এই কালার কারেক্টার মানে কনসিলার প্যালেটটা থেকে এই ইয়েলো কারেক্টারটা কনসিলারটা এর সাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। এবার আমি বিউটি স্পঞ্জটা দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেবো যাতে ব্রাশের কোনো স্ট্রোক না থাকে। এবার আমি কনসিলার ইউজ করবো। সেম লরিয়ালের কনসিলারটা ইউজ করছি। এবার বেসটাকে সেট করার জন্য আমি পিকনি লুজ পাউডারটা ইউজ করছি। আর পুরো ফেসের জন্য এই কম্প্যাক্টটা ফেস স্ক্যানার, এটা অল্প একটু করে পুরো ফেসে আমি সেট করে দেবো। এবার আমি একটা সেটিং স্প্রে ইউজ করবো। এটা হচ্ছে মিসক্লেয়ারের ডিউ ফিনিশ লং লাস্টিং সেটিং স্প্রে, যাতে পাউডারিনেসটা একটু ভাবটা কমে যায় তার জন্য সেটিং স্প্রেটা ইউজ করছি। ফেসটাকে কন্ট্রোল করে নেবো, এর জন্য আমি সুগারের এই ব্রাউজারটা ইউজ করছি।
আমি নোজটাকে কন্ট্রোল করবো, কিন্তু আমাদের সাহায্যে আমাদের অল্প একটু। এবার আমি ব্লাশ ইউজ করবো। ব্লাশের জন্য সেম কোম্পানি সুগারের ব্লাশ, এটা হচ্ছে কোরাল ক্লাইম্যাক্স। এটা একটা কোরালিশ কালার, এটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট। তো এই ব্লাশটা আমি আজকে কেউ ইউজ করে থাকো বা ইউজ করো, তাহলে একদম অল্প পরিমাণে নেবে ব্লাশটা, কারণ এটা প্রচুর পরিমাণে পিগমেন্ট। একদম অল্প একবার ডিপ করলেই হয়ে যায়। এবার তোমরা যদি বেশি ব্লাশ লাগাতে পছন্দ করো তাহলে লাগাতে পারো। এবার আমি বাকি আই মেকআপটা করে নেবো। এখান থেকে আমি এই ডিপ কালারের ডিপ ব্রাউন শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নেবো। ব্ল্যাক লাইনার ইউজ করবো, যে গ্রিন কালারের কাজল পেন্সিলটা লাইনার হিসেবে ইউজ করেছিলাম, সেই লাইনটার উপরে হালকা করে একদম পাতলা করে এই ব্ল্যাক লাইনারটা লাগাবো। এবার আমি আইল্যাশটাকে কার্ল করব। আমি কোনো ফলস ল্যাশ ইউজ করছি না, এর জন্য আমি মেবলিনে এই হাইপার কার্ল মাস্কারাটা ইউজ করছি। লিপটাকে লাইন করব। আজকে লিপসটাকে আমি নিউড রাখবো। লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করছি এনওয়াইবি এর লিপস্টিকটা, শেড নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা একটা নিউডিশ টাইপের কালার, এটা আজকে ইউজ করবো। কালারটা আমি হাইলাইটার ইউজ করবো। আজকে আমি মেবলিনের মাস্টার কম হাইলাইটার ইউজ করবো, এটা ফেমাস সেট মল্টেন গোল্ড। আমি আর একটু সেটিং স্প্রে ইউজ করব। আমি একটু লিপ গ্লস ইউজ করব। তোমরা যদি ইউজ করতে চাও তাহলে করো, নাহলে না চাইলে করো না, এভাবে রাখতে পারো, কিন্তু আমি একটু লিপ গ্লস ইউজ করব। এখানে মেকআপটা শেষ হচ্ছে। এবার চলো দেখা যাক ফাইনাল। আজকে তোমাদের যদি এই লুকটি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট দিন। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ।